পরিকটা বেশি মায়ের লিগে ওষুধ নিয়ে যেতে হইব। আমার তো এখন আবার মায়ের দেখতে মন চাইতেছে, কারণ আমার মায়ের লিগে জানি কেমন পরানটা ছটফট করতেছে। আমার মায়ের যদি কিছু হয় আমার এই দুনিয়া দিকে রাখবো কারা? আল্লাহ তুমি আমার যতটুকু গায়ে আছে আমার মায়ের দিয়া দিও, প্রয়োজনে তুমি আমার নিয়ে যাও, তাও আমার আগে আমার মায়ের নিও না আল্লাহ। মশাই আমি মনে আর বাঁচবো না। বাঁচবা কিন্তু অনেক বড় রোগ হয়েছে। এই রোগ যদি চিকিৎসা করাইতে চাও তাহলে তো অনেক টাকার দরকার। এত টাকা আমার নাই, আপনি আমার পোলারে কিছুই করেন না, আমার পোলা কষ্ট পাবো, আমি বাঁচবো না। তুমি কি মরণ দেখে ভয় পাও? আমাদের সবারই একদিন মরতে হবে। আমি আমি তো মরণ দেখে ভয় পাইতেছি না কবিরাজ সাহেব, আমি খালি ভাবতেছি আমার পোলাটার কথা, যে আমি মরে গেলে আমার পোলাটার কি হইব, ওরা তো দেখার কেউ নয়। কবিরাজ সাহেব আমার খুব কষ্ট হইতেছে, আমি আমি দম নিতে পারতেছি না। মা আমার কিছে? মা মা তোমার কিছে? হ্যাঁ তোমার মায়ের অনেক বড় অসুখ হয়েছে, কি কর? চিকিৎসা করাইতে অনেক টাকার দরকার। এত টাকা আমি কই পাবো? না না আমার মারে বাঁচাই দিব, আমার মারে বাঁচাই দিব। মা তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক তোমারে বাঁচাবো। আমি বাঁচবো না বাবা, তুই এত টাকা করে পাবি না মা তুই চিন্তা করিস না বাবা, আমার কথা ভাবিস না, মা নিজের খেয়াল রাখিস। না মা তুমি চিন্তা করো না। মা 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 আমার মা তোমার মায়ের চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে, তুমি কি টাকা ম্যানেজ করতে পারবা? টাকা আমি টাকা জোগাড় করতে পারবো, আমি যেমনি হোক আমার মারে বাঁচাবো, আমার মারে বাঁচানোর জন্য টাকা জোগাড় করবো। আপনি একটু আমার মারে দেখেন, আমি আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে যাও। মা তুমি চিন্তা করো না, আমি যাইতাছি। যাস না বাবা। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে উদ্ধার করে দেখতো আমার, যেভাবেই হোক ওকে আমি উদ্ধার করে আনবো। না না রাফাত, আমি আর ধৈর্য ধরতে পারছি না, যেভাবে হোক আমার মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা কর। আমার কলেজের টুকরা মা মরা মেয়েকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যেভাবে হোক আমার মেয়েকে উদ্ধার কর। আমার মিল ইন্ডাস্ট্রি টাকা পয়সা জমে জমা যা কিছু আছে সব কিছু আমি দিয়ে দিব, যে আমার মেয়েকে উদ্ধার করে দিতে পারবো। এবং কি সে যদি আমার মেয়ের বিয়ে করার যোগ্য হয়ে থাকে আমি তাকে বিয়েও দিব। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, স্নেহাকে যেভাবে হোক আমি উদ্ধার করব। আপনার মিল ইন্ডাস্ট্রি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুই আমার চাই না, শুধু স্নেহাকে আমার সাথে বিয়ে দিবেন। সেটা না হয় পরে দেখা যাবে বাবা, আগে আমার মেয়েকে উদ্ধার করো। আচ্ছা আঙ্কেল আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার ধারণা অনুযায়ী আপনার মেয়েকে কে বা কারে নিতে পারে সেটা কি আপনি আমাকে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারবো। আমার মেয়েকে পাতালপুরের এক বুড়ি আর বাচ্চা জিন আছে ওর তুলে নিয়েছে, আর ওরা নাকি নিয়ে বাচ্চা জিনের সাথে আমার মেয়েকে বিয়ে দিবে। কি বলেন? পাতালপুরি আর চেন ওদেরকে আমি কি করব? স্যার আমি যাবো স্যার, আমি পারবো। কি বলো তুমি পারবে? জি, কে স্যার। তুমি? স্যার আমি তেমন কেউ না, আমি সামান্য একজন কাঠুরিয়া গরিব মানুষ। ও তাহলে তুমি পারবে। তোমার মনে হয় টাকার প্রয়োজন, টাকার লোভে তাই না? টাকার লোভ না স্যার, আমার বাড়িতে আমার মা অসুস্থ হইয়া কাতরাইতেছে, মৃত্যুর লোকে পাঞ্জা লড়তেছে। আমার আপনার টাকা দিতে হইব না, আপনি শুধুমাত্র আমার মায়ের চিকিৎসা করে দিবেন তাইলেই হইব স্যার। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তোমার মায়ের চিকিৎসাও হবো, চাইলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে, এটা কোনো সমস্যা না, কিন্তু আমার মেয়েকে উদ্ধার করো আগে। স্যার আমি উদ্ধার করবো, আপনি আমার কোন তো কি কি হয়েছে? কি হয়েছে তাহলে শোনো। আচ্ছা বলতো, তুই প্রত্যেকদিন এরকম জ্যোৎস্নাতে বাইরে এসে কি মজা পাস? আমার কাছে না জ্যোৎস্নাতে বাইরে এসে নাচানাচি করতে খুব ভালো লাগে, এই চাঁদের আলোয় নিজেকে আলোকিত করতে আরো বেশি ভালো লাগে। বুঝতে পারলাম ভালো তো লাগে, কিন্তু জানিস আমার না মাঝে মাঝে ভয়ও কিন্তু করে। কেন ভয় করে? কেন ভয় করে? কেন কেন তুই জানিস না এই জ্যোৎস্নাতে তো জিন ভূতের দেখা দেয়, এর জন্য ভয় করে। যদি জিন ভূত আমাদের সামনে আসে তখন কি হবে? আমি এগুলোতে বিশ্বাসী না,
আমার কথা হচ্ছে আমি মজা করব, নাচবো, গাইবো, যতদিন বেঁচে থাকবো সারাটা জীবন এভাবে ফুর্তি করে যাব। এই, তোমরা কে? সাদা কাপড় পরে আমাদের বাগান বাড়িতে কিভাবে ঢুকলে? এসেছি তোকে নিয়ে যেতে এসেছি। তোমাদের কি তো অদ্ভুত দেখা যাচ্ছে, আর আমাকে নিয়ে যেতে এসেছো মানে? তোকে নিয়ে যেতে এসেছি। আমি হলাম পাতালপুরি, আর আমি এখন তোকে নিয়ে যাব পাতালপুরি। তুই আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ছেলে খাবে লাল লাল গরুর ভুঁড়ি। এদেরকে এখানে ঢুকতে দিয়েছে কে? আমার কাছে ভালো লাগছে। এই, আপনারা চলে যান তো, বের হন এখান থেকে, বের হন। কি? বের হয়ে যাব? যেতে হলে তোকে নিয়ে যাব। চল, বুঝতে পেরেছি, তুই এখানেই মরতে চাস। ঠিক আছে, তাহলে মর তুই এখান থেকে চলে যা। ছোটবেলা থেকে তোর বাবা আমাকে বড় করেছে, দেখ আমি এর প্রতিদান দিতে চাই। তুই চলে যা, আর যদি আমাকে সত্যিকারের বান্ধবী ভেবে থাকিস তাহলে তুই এখান থেকে চলে যা। আমার কথা বলছি, তুই এখানে আর এক সেকেন্ড থাকবি না। তুই এখান থেকে চলে যা। তুই কি বলি? কি মা, কি হয়েছে? না, না, কি বলিস? তুই আমার সবগুলো লোকেরা মেরে ফেলাইছস, কিন্তু তোরে আমি বাঁচতে দিব না। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমার প্রাণ তো আমার কাছে নেই। যত যাই করিস আমার কিছুই করতে পারবি না। ও, কিচ্ছু করতে পারবো না তাই না? তোরে কিচ্ছু করতে না পারলাম, তুই পিচ্ছি ডারে ছাড়বো না, পিচ্ছি ডারে শেষ করে দেবো। আমাদেরকে মারতে পারবি না, কারণ আমাদের জান এখানে নাই। আমি এই লোকটাকে খেয়ে ফেলি। ছি ছি বাছা, এসব তুই কি বলছিস? ছি 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 ছি, এই তোর শ্বশুর মশাই হয়, আমার বিয়েই হয়। এসব বলতে নেই, বলতে নেই। তুই এক কাজ কর, ওনাকে রসগোল্লা খাইয়ে দে। ঠিক আছে। শুনছো বাবা, এখন তো তুমি সবই শুনতে পারছো, এখন আর দেরি করো না, আমার মেয়েকে উদ্ধার করো। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, আমিও যাচ্ছি। আল্লাহ, তুমি আমার মেয়েকে উদ্ধার করার মতো শক্তি দিও, আমার মেয়েটাকে উদ্ধার করো। আমরা নিচ থেকে যাচ্ছি কেন? তোমরা আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? আমায় ছেড়ে দাও। তোকে তো ছেড়ে দেওয়ার জন্য আনিনি, তোকে এখন নিয়ে যাচ্ছি আমাদের পাতালপুরিতে। সেখানে নিয়ে গিয়ে তোকে আমার ছেলের সাথে বিয়ে দেব, তারপর তোকে বলে দেব তোর রক্ত আমরা খেয়ে আমরা হয়ে যাব চিরঅমর। ডাইনি বুড়ি, এই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না। তোর এই রাক্ষস ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আর আমি যদি বিয়ে না করি তাহলে তোরা কি করবি? কি করবো তাই না? তাহলে তোকে আমি
ভালো হবে না। তোমরা দেখো, তোমাদেরকে মেরে ফেলতে কেউ না কেউ আসবে। মারবে আমাদেরকে। এই বাচ্চাও কি বলছে? এই মিশন আমাদেরকে মারা তো সহজ নয় রে। আমাদের জান তো আমাদের কাছে নেই, তাহলে মারবে কি করে? কি বলছো তোমরা এসব? তোমাদের জান তোমাদের কাছে নেই মানে? তাহলে কোথায় আছে? কোথায় আছে? আমাদের জান আছে 7 সমুদ্র 13 নদীর মাঝখানে। ওখানে কেউ যেতেও পারবে না, আমাদেরকে মারতেও পারবে না। তোমরা কত বোকা! ওইরকম ভাবে ওই সমুদ্রের ভিতরে তোমরা তোমাদের প্রাণ রেখে দিয়েছো, যদি কেউ নিয়ে তোমাদের শেষ করে ফেলে তখন? না না, অত সহজ না রে, অত সহজ না। ওইখানে একটা বিশাল বড় মাছ আমাদের প্রাণকে পাহারা দিচ্ছে। ওকে মেরে আমাদের প্রাণ আনা এত সহজ নয়। না না, আমাকে তোমরা ছেড়ে দাও। না, আমি তোমার ছেলেকে বিয়ে করব না। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ছাড়ো বলছি আমাকে। কেউ বাঁচাতে আসবে না। বুঝেছি, এভাবে কাজ হবে না। ওকে যখন ঘুম পাড়িয়ে রাখতে হবে। বাছা, ওকে শক্ত করে ধরে না। ছাড় বলছি আমাকে। ছাড়, রাখ বলছি, ছাড়। এবার আমি তোকে ঘুম পাড়িয়ে রাখবো। তোকে ঘুম পাড়িয়ে আমি যাবো বীর শয়তানকে আনতে। ও এসে তোর আর আমার বাছার বিয়ে পড়াবে। সেপার 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 শুয়ে পড়েছে। চল, এবার যাবো আমরা টিম টিম করে সেখান থেকে বীর শয়তানকে নিয়ে আসবো। চল চল, কি করি? পাতালপুরে কেমনে যায়? পাতালপুরি না, তুই যাবি আমার পেট পুরি। মানে কি আপনি কে? আমি এই গাছ রাজারে গাছ রাজা, মানুষ ভক্ষণ করাই আমার কাজ। না না, আমার ছেড়ে দেন, দেন, আপনি আমার মারেন না। মেরে তো তোকে ফেলবই, কিন্তু তার আগে বল তোর শেষ ইচ্ছে কি? মৃত্যু তোর অনিবার্য, আগে বল তোর শেষ ইচ্ছে কি? ঠিক আছে, হ্যাঁ, আমার যেহেতু মার ভাই, হ্যাঁ, আমার মারে তুমি ভালো করে দাও। আমার মা খুবই অসুস্থ, আমি জন্মের পরে আমার বাবারে চোখে দেই নাই। আমার মা যদি মরে যায় আমি একদম নিঃস্ব হয়ে যাবো। প্রয়োজনে তুমি আমার মারে একদম সুস্থ করে আমার মায়েরা ফেলো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তোর মতো ছেলে লাখে একটা হয়, যে নাকি নিজের জীবনের পরোয়া করে না। মার প্রতি ভক্তি দেখে আমি খুশি হয়ে গেছি, তোকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তুই বল পাতালপুরি কেন যাবি? পাতালপুরি যাবো কারণ একটা মেয়ে আটকে আছে ওই জায়গায়, একটা ডাইনি বুড়ি নিয়ে গেছে তার ছোট্ট জিনদের সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই জিনকে আমি দেখতে পারি না, ওই পাটল জিন আর ওই বুড়ি আমার জনমকার শত্রু, কিন্তু ওকে তো তুই মারতে পারবি না। ওর মারার অস্ত্র আমার কাছে নেই, কিন্তু ওইখানে যাওয়ার পর্যন্ত আমি তোকে অস্ত্র দিতে পারি। ঠিক আছে, তাহলে তুমি ওইটাই যাও। ঠিক আছে, তুই হাত পাত যা, এই তোর বাড়ি নিয়ে যা, পাতালপুরের দিকে যা, তুই পানির মধ্যেও নিঃশ্বাস নিতে পারবি। ঠিক আছে, আমি যেতেছি, তোমার অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকিস। এদিকে তো গেল, কোন দিকে গেল? উদা হয়ে গেল নাকি? কে?
কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছি মানে আমি আমি হলো তাহের আঙ্কেলের মেয়ের উদ্ধার করতে গেছি, তারা বাঁচাইতে গেছি। হতেই তোর হচ্ছে না, কারণ এখন আমি তোকে গিলে খাবো রে। মানে কি লেখাবা কে? আমি কি করছি? এই তুই কি করেছিস তা জানি না, মানুষ খাওয়াই যে আমার কাজ। বল তোর শেষ ইচ্ছে কি? কি মানুষ তো তোমার কাজ, আমার শেষ ইচ্ছে কি? আমি যদি বলি আমার শেষ ইচ্ছা, তুমি কি পূরণ করবা? বল, চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এক কাজ করো, আমারে তার অ্যাঙ্গেলের যত সম্পত্তি আছে, তার মিল ফ্যাক্টরি সবকিছু আমার করে দাও, আর আমার একটা সুন্দরী মাইয়ের সাথে বিয়া দিয়ে দাও। চুপ কর বজ্জাত লোভী ছেলে, তোর মতো লোভীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে সব সম্পদ দিয়ে দিলাম, কিন্তু তোর জীবনটা আমি কেড়ে নিলাম। এখন আমি তোকে খেয়ে ফেলবো। না। না আমি এখন কই খুঁজি, কেমনে করে খুঁজি, কিছু তো বুঝতেছি না। হ্যাঁ আমি স্নেহারে কই খুঁজা ভাই, পরে যদি খুঁজা না পাই, পরে যদি উদ্ধার না করতে পারি, আমার মায়ের আমি বাঁচাইতে পারবো না। আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ। ওই তো ওই যে একটা মেয়ে দেখা যাইতেছে শুয়ে আছে, যাই তো। হ্যাঁ আমি তো পানিতে নিঃশ্বাস করতে পারতাছি। ও গাছ তো আমার কইছিল যে যতক্ষণ আমার কাছে তরল থাকবো ততক্ষণ আমি নিঃশ্বাস করতে পারবো। যাই মেয়েটার খুঁজে বের করি। ওই তো একটা মেয়ে দেখা যাইতেছে, আমি তাড়াতাড়ি যাই। এই তো সেই মেয়ে, ওর নামই মনে হচ্ছে না, আর ওর উদ্ধার করার জন্য মনে আমার পাঠাইছে। এই মেয়ে তুমি কি শুনতে পারতেছো? তুমি কোনো কথা বলতেছে না, বুঝতে পারছি এই তরল দেখে কিছু একটা করতে হবে। আপনি কে? হ্যাঁ আমার নাম দিহান, আপনি চিন্তা করবেন না। আপনার নাম দিয়ান? জি দেখেন, আমাকে আপনার বাবা পাঠাইছে আপনার উদ্ধার করে নিয়ে যাইতে। কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আপনাকে দেখলে তো ওরা মেরে ফেলবে। আপনি কোনো চিন্তা করেন না, একটু ওরাল থাকাকালীন আমার কেউ মারতে পারবো না। আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর। এখানে একটা দুষ্টু বুড়ি আর তার ছেলে রাক্ষস আছে, ওই রাক্ষসের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছে। ওই ডাইনি বুড়ি আমাকে বলেছে আমি যদি বিয়ে না করি তাহলে নাকি আমাকে কুরবানি দিয়ে দিবে। তারপরেও আমি রাজি হইনি। দেখেন আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তায় চলেন আমার সাথে, আর ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাড়াতাড়ি আসেন। না না না, তা হয় না, এভাবে আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি তো আমাকে বাঁচাতে এসেছেন, আমাকে বাঁচাতে যে আপনি নিজেও মরবেন আর সাথে সাথে আমিও মরে যাব। তার কারণ ওরা খুবই ভয়ঙ্কর। আপনার এই তরল দিয়ে আপনি ওদেরকে কিচ্ছু করতে পারবেন না। যখন আমাকে ওরা ধরে নিয়ে আসছিল তখন আমার বাবা ওদেরকে গুলি করেছিল, তারপরেও ওই দুষ্ট ডাইনি বুড়ি আর ওর ছেলে রাক্ষস ওরা কেউই মরেনি। আর আমি ওদেরকে কথা বলতে শুনেছি, ওরা বলছিল ওদের প্রাণ নাকি ওদের মাঝে নেই, ওদের প্রাণ আছে 7 সমুদ্র 13 নদীর মাঝখানে। আর সেই প্রাণ পাহারা দিচ্ছে অনেক বড় মাছ, যে মাছের সাথে মোকাবিলা করার সাহস সাধারণ মানুষের নেই। আর সেই প্রাণ রয়েছে একটা পুতুলের ভিতরে, যে পুতুল পাহারা দিচ্ছে একটা অনেক বড় মাছ। আচ্ছা ঠিক আছে, আমি ওই 7 সমুদ্র 13 নদীর থেকে ওই মাছের কাছ থেকে ওই পুতুলটা আমি নিয়ে আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সাবধানে থাকেন, আমি যাচ্ছি, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। কি জানি কি হয়, মানুষটা তো আমাকে বাঁচাতে এসেছে, বাঁচাতে এসে যদি তার কোনো বিপদ হয় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর ওই মাছটা তো মানুষের পর, যদি মরে যায় তখন কি হবে? হে আল্লাহ, তুমি ওই লোকটার খেয়াল রেখো যেন ওই লোকটা সফলভাবে ফিরে আসতে পারে। ওই ডানি বুড়ির এমন হয়ে আসছে, আমি আবার ঘুমে নাটক করি।
অনেক দূর তো আসলাম, কিন্তু এই বাক্সটা বুঝতে পারছি না, কি করি? ওই তো বাক্স দেখতে পাচ্ছি, যাই ওই বাক্সটা নিয়ে যাই। এই দুঃসাহসী মানব, তুই আমার রাজ্যে কি করছিস? তুই হয়তো জানিস না এখানে কেউ আসলে ও চাঁদ নিয়ে ফিরে যেতে পারে না। জান নিয়ে ফিরে দিতে পারবো, তাই না? তুই কি ভাবছো আমি আসছি আর আমার কাছে কোনো অস্ত্র নাই? এইটা এই জাদুর তরল দিয়া তোরা একদম শেষ করে দিব। ওই রকম তরোয়াল অনেকেই আনলো, কিন্তু আমাকে মেরে এই পুতুল কেউ নিয়ে যেতে পারিনি। আর তুইও পারবি না মানব। তোর সাহস দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি। যা, তোকে আমি জীবন ভিক্ষা দিলাম, তুই ফিরে যা। চল। না, আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই, তোর শেষ করার জন্য আসছি। তুই যদি বাঁচতে চাস তাহলে এই বক্সটা আমার কাছে দিয়ে দে। শয়তান মানব, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি মাছের শয়তান, মাছের রাজা, শয়তানে মাছ। তাই না? ঠিক আছে, দাঁড়া। এই দেখ, আমার এক ঝটকাতে তুই শেষ হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ তোর কিছু হচ্ছে না কেন? তোর কিছু হচ্ছে না কেন? আমার কি হবো? এবার তুই মরবি, তুই। এই, আহ! আহ, শেষ। এবার এই বক্সটা নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাবো। এই যে শুনেন, শুনতেছেন আপনি? এই দেখেন আমি আসছি। হ্যাঁ? আপনি সত্যি সত্যি আসতে পেরেছেন? হ্যাঁ, এই দেখেন, আমি এই পুতুলটা নিয়ে আসছি। আরে হ্যাঁ, ওই ডাইনি বুড়ি তো এই বাক্সর কথাই বলেছিল। হ্যাঁ, এখন কথা না বাড়ায় তাড়াতাড়ি চলেন। ঠিক আছে, চলুন। আমার বিয়ের শয়তান আসলো না কেন? আরে বাচ্চা আসবে আসবে। আমি তোর বিয়ের শয়তানকে বলে এসেছি সবকিছু যোগাযোগ করতে হবে না, তারপর তোর বউকে তোমার সাজাতে হবে, তারপরে আসবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? মা, আমার বউ কোথায়? সেটাই তো, মেয়েটা কোথায় গেল? কার এত বড় স্পর্ধা? তোর বউকে এখান থেকে সরিয়েছে কে? দাঁড়া, আমি এক্ষুনি আমার জাদুর আয়না আনছি। ওই আয়নায় দেখতে হবে কে এখান থেকে ওকে নিয়ে গিয়েছে, ও কোথায় আছে। এই তো, হ্যাঁ, আমি তোমার বাসার সামনে চলে এসেছি, চলো। ঠিক আছে, চলুন। আরে আরে, সুবহানাল্লাহ, এত সুন্দর মেয়ে, ও পরী নাকি মানুষ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, তুমি যদি ওরে আমার ঘরের বউ বানিয়ে দিতা, আমি অনেক খুশি হইতাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই ছেলেটা দেখতে কত সুন্দর আর কত বীর পুরুষ, কত সাহসী, কিভাবে যুদ্ধ করে আমাকে বাঁচালো। এরকম একটা ছেলে যদি আমার স্বামী হতো তাহলে নিজেকে ধন্য মনে করতাম। হে আল্লাহ, তুমি ওকে আমার স্বামী বানিয়ে দিলে তোমার কাছে আমার লাখ লাখ শুকরিয়া থাকবে। সরি। না না, সমস্যা নেই, চলে। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমার বাবা আমার জন্য অনেক চিন্তা করছে। হ্যাঁ, আর আমার মা অনেক অসুস্থ। আপনারা যদি আপনার বাবার কাছে দিয়ে আসতে পারি, আমার মার চিকিৎসা হবে। তাই নাকি? এটা তো আমি জানতাম না, তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো। এটা আমি কিছুতেই মানব না। চল, এক্ষুনি আমাদের আবার পৃথিবীতে যেতে হবে। পৃথিবীতে গিয়ে ওই কন্যাকে আবার আমাদের পাতালপুরিতে আনতে হবে।
তুমি আমার মেয়ের উদ্ধার করে আনতে দিও আল্লাহ আমার মেয়েটা যেন আমার কাছে ফিরে আসতে পারে বাবা মা তুই ফিরে আসতো বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার মেয়েকে উদ্ধার করতে পেরেছো উদ্ধার করতে পেরেছে কিন্তু ওকে আবার হারাতে হবে ওরা তো দেখে কেন আপনিও প্রথমটা কিছু করেননি না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে রেস্ট করে ফেলুন এটা কি করছে এভাবে করে কোথায় পেলে এটাকে কিছু করিস না এটাকে ছেড়ে দে ছেড়ে দেবো তাই না তোর অনেক মানুষের ক্ষতি করছে তোকে আর বাঁচতে দিতাম আগে হাত টান হ্যাঁ ওকে শেষ করে দিন একবার শেষ করে দাও মেরে ফেলাম সব শেষ হয়ে গেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা আমার যা সয় সম্পত্তি আছে সব কিছু আমি তোমার নামে লিখে দেবো আর আমার মাইয়াটা আমি তোমার কাছে বিয়ে দেবো তোমার গার্জেন কি আছে আমার মা আছে ঠিক আছে চলো তোমার মার কাছে চলো ঠিক চল আছে মা চল